হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 8-এর ভৌত বিজ্ঞানের 7 নম্বর যে সেটটি আছে ফার্স্ট সামেটিভের তার প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো, আমাদের প্রথম প্রশ্ন ছিল যে স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়। তাহলে স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে আমরা কোনো বস্তুর ভার বা ওজন পরিমাপ করে থাকি। 2 নম্বর ছিল পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের মান কত হয়, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সেটা এসআইতে এবং সিজিএস হয়ে থাকে 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। মার্কিউরাস ক্লোরাইডের সংকেত কি হবে, না Hg2Cl2। যদি মার্কিউরিক বলতো তাহলে আমরা লিখতাম HgCl2। দুয়ের দাগে বলেছে উল দিয়ে কাঁচকে যদি আমরা ঘর্ষণ করি তাহলে কাঁচে কি ধরনের আধান আহিত হবে। তাহলে দেখো যে উল থেকে কাঁচে কি যাবে, নেগেটিভ চার্জ যেতে থাকবে। উল ক্রমশ পজিটিভ হবে এবং কাঁচ ক্রমশ নেগেটিভ, তাই কি হবে, ঋণাত্মক আধানে আহিত হবে। পরমাণুর ভর সংখ্যা বলতে বোঝায় পরমাণু নিউক্লিয়াসে প্রোটন আর নিউট্রন সংখ্যার যে সমষ্টি তাকে আমরা পরমাণুর ভর সংখ্যা বলে থাকি। NO2 কি বর্ণের গ্যাস, না এটি বাদামি বর্ণের গ্যাস। স্টেনলেস স্টিলে কি কি উপাদান আছে, লোহা আছে, ক্রোমিয়াম আছে, নিকেল আছে, এছাড়াও কার্বন থাকতে পারে। ইএসইউ জিনিসটা কিনা, সিজিএস পদ্ধতিতে তড়িৎ আধানের একক হচ্ছে ইএসইউ এবং এসআইতে কুলম্ব। তাহলে এক ইএসইউ সংজ্ঞা বলতে বোঝায় যে যদি দুটি সমপরিমাণ বিন্দু আধানকে আমরা শূন্য স্থানে 1 সেন্টিমিটার দূরে রাখি এবং যদি তারা পরস্পরের উপর এক ডাইন বল প্রয়োগ করে তবে প্রতিটি বিন্দু আধানকে আমরা এক ইএসইউ আধান বলবো। একটি ধাতুর নাম লেখো যা মানবদেহে ক্ষতি করে। তাহলে পারদ এবং তার চিহ্ন হচ্ছে Hg, এটি মানবদেহে ক্ষতি করে। নেক্সট হচ্ছে বল নয় বেগ দিয়ে আমরা ঠিক করতে পারি তরল প্রবাহের অভিমুখ। নেক্সট আছে ভর সংখ্যা কিনা ভিন্ন মৌলে যে সমস্ত পরমাণু ভরের সামান্য পার্থক্য থাকলেও ভর সংখ্যা সমান তাদেরকে আমরা পরস্পরের আইসোবার বলি। অর্থাৎ বা এখানে আমরা বলতে পারি অর্থাৎ যাদের ভর সংখ্যা সমান হবে আমরা তাদের আইসোবার বলি। 1 কেজি ভরের বস্তুকে পৃথিবী 9.8 নিউটন বল দিয়ে আকর্ষণ করে। নিশাদল হচ্ছে NH4Cl এর সংকেত। খাবার সোডা সোডিয়াম বাইকার্বনেট NaHCO3। নেক্সট ছিল ধাতু অধাতুর পার্থক্য। ধাতু কিনা যারা উজ্জ্বল চকচকে, বিদ্যুৎ ও তাপের সুপরিবাহী, সাধারণত কঠিন হয়, পারদ একমাত্র ব্যতিক্রম, তরল ধাতু। অধাতুর মধ্যে উজ্জ্বল চকচকে ভাব তেমন নেই, বিদ্যুৎ ও তাপের কুপরিবাহী হয়, কঠিন তরল গ্যাসীয় হতে পারে। আইসোটোপ হলো একই মৌলের বিভিন্ন রূপ যাদের প্রোটন সংখ্যাটা সেম কিন্তু নিউট্রন সংখ্যা আলাদা, তাদেরকে আমরা আইসোটোপ বলে থাকি। প্লবতা কাকে বলবো, না যখন কোনো বস্তু তরল বা গ্যাসের মধ্যে আমরা আংশিক বা সম্পূর্ণরূপে নিমজ্জিত থাকে তখন সেই তরল বা গ্যাস বস্তুটির উপর যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে তাকে আমরা প্লবতা বলি। স্থির তড়িৎ বল এবং নিউক্লিয় বলের মধ্যে দুটো ডিফারেন্স কোথায় আছে, না এক হচ্ছে স্থির তড়িৎ বল আমরা জানি দুটো আধানের মধ্যে ক্রিয়া করে এবং একটি আকর্ষণ বা বিকর্ষণ উভয় হতে পারে। কিন্তু নিউক্লিয় বল হচ্ছে পরমাণু নিউক্লিয়াসের মধ্যে প্রোটন না নিউট্রন যেখানে একত্রে থাকে সেখানে এটি কাজ করে এবং এটি অত্যন্ত শক্তিশালী এবং সর্বদাই কি হয়ে থাকে, একটা আকর্ষণধর্মী বল। এবার মহাকর্ষ ধ্রুবক জি আর অভিকর্ষ ত্বরণ স্মল জি এর মধ্যে একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা হলো যে স্মল জি সমান আমরা লিখে থাকি GM/r²। এখানে এম হচ্ছে পৃথিবীর ভর, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। ক্যালসিয়াম ফ্লোরাইডের একটা গঠন চিত্র আঁকতে বলেছে। তো দেখো ক্যালসিয়ামের কি হয়ে থাকে, 20টি প্রোটন এবং 20টি ইলেকট্রন, এবং ফ্লুরিনের 9টি হচ্ছে ইলেকট্রন এবং 9টি প্রোটন থাকে, অর্থাৎ এর সর্ববহিস্থ কক্ষে 2টি ইলেকট্রন আছে, এর 7টি। তাহলে এ চাইছে যে আমি যদি একটি ইলেকট্রন পাই আমার অষ্টক পূর্তি ঘটবে, এবং এ চাইবে দুটো ইলেকট্রনই ত্যাগ করে দিতে। যেহেতু এখানে দুটো ফ্লুরিন পরমাণু এবং একটি ক্যালসিয়াম পরমাণু মিলে ক্যালসিয়াম ফ্লোরাইড গঠিত হয়, তাহলে ক্যালসিয়াম করবে কিনা দুটি ফ্লুরিন পরমাণুকে একটা একটা করে ইলেকট্রন দান করে দেবে। তার ফলে এর 8টা কমপ্লিট হবে, এরও 8টা কমপ্লিট হবে, এবং ইলেকট্রন গ্রহণ করে মাইনাসে পরিণত হবে একটা একটা, এবং এই দুটি ইলেকট্রন ত্যাগ করে Ca2+ পরিণত হবে। এইভাবেই গঠিত হবে CaF2 যে যৌগটা, তার চিত্র এটা। এরপর নেক্সট আছে জলের সঙ্গে যে ক্যালসিয়ামের বিক্রিয়ায় সোডিয়ামের মতো তীব্র হয় না কেন, না ক্যালসিয়াম সোডিয়ামের তুলনায় কম সক্রিয় ধাতু এবং ক্যালসিয়ামের বাইরের কক্ষে 2টি ইলেকট্রন আছে যা সহজে ছাড়তে চায় না। অন্যদিকে সোডিয়ামের বাইরের কক্ষে মাত্র একটি ইলেকট্রন থাকে এবং যা সহজেই ছেড়ে দিতে পারে। এই কারণে জলের সঙ্গে ক্যালসিয়ামের বিক্রিয়ায় সোডিয়ামের মতো অত তীব্র কিন্তু হয় না। এরপরে আসছে জীবনবিজ্ঞানে ছিল যে আরএনএ এর সম্পূর্ণ নাম আমরা জানি যে রাইবো নিউক্লিক অ্যাসিড হয়। ডিএনএ হলে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড লিখতাম। নক সিং এগুলো গঠনে আমাদেরকে কোন কলা কাজে লাগবে, বা এটাকে বাংলায় যদি বলি তাহলে আমরা এটা লিখতে পারি আবরণী কলা। কোন বিজ্ঞানী সর্বপ্রথম সজীব কোষ, রবার্ট হুক। সজীব কোষ যদি বলা হয় তাহলে এটা রবার্ট হুক হবে না, এটা হবে আমাদের লিভেন হুক।
আর মৃত কোষ যদি বলে তাহলে কিন্তু রবার্ট হুক। কোন কলা প্রাণীদেহের অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন ঘটে? অবশ্যই সেটি হবে পেশি কলা। দেহের বাইরের এবং ভিতরের পরিবেশের মধ্যে সমন্বয় রক্ষা করছে কি না স্নায়ু কলা। দুই হচ্ছে কোথা থেকে গলগি বস্তু সৃষ্টি হয়? না অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। কোন কোষীয় অঙ্গাণু খাদ্য থেকে শক্তিকে মুক্তি করে? তাহলে শক্তিঘর কোষের কাকে বলি? মাইটোকন্ড্রিয়াকে। দেহের বজ্রকে মূত্রের মাধ্যমে দেহ থেকে বের করে দিতে সাহায্য করে কে? কিডনি বা বৃক্ক। ফুল আর ফলের যে বর্ণ নির্ধারণ করে? ক্রোমোপ্লাস্টিড। এরপর নেক্সট আছে কোষ প্রাচীর আর কোষ পর্দার মধ্যে পার্থক্য। তাহলে কোষ প্রাচীর শুধুমাত্র উদ্ভিদ কোষের বাইরেই থাকে, এটি সেলুলোজ দিয়ে গঠিত। যেখানে প্রাণী উদ্ভিদ উভয়েরই কিন্তু কোষ পর্দা থাকে। এটি স্থিতিস্থাপক কোষকে আকার ও দৃঢ়তা প্রদান করে। এটিও স্থিতিস্থাপক কোষের ভিতরে বাইরের পদার্থ যাতায়াতকে নিয়ন্ত্রণ করে। এটি ভেদ্য, এটি অর্ধভেদ্য। এটি মূলত উদ্ভিদ কোষকে প্রতিকূল পরিবেশ থেকে রক্ষা করে, আর এটি কোষের অঙ্গাণুগুলিকে রক্ষা করে এবং বিভিন্ন কাজে সহায়তা করে। ভাজক কলার কাজ কি হবে? না নতুন কোষ সৃষ্টি করা। ভাজক কলার প্রধান কাজ হলো ক্রমাগত কোষ বিভাজন করে নতুন কোষ তৈরি করা। উদ্ভিদের বৃদ্ধি ঘটানো, এই কোষগুলি উদ্ভিদের মূল কাণ্ড পাতার বৃদ্ধি ঘটাতে সাহায্য করে। ভাজক কলা উদ্ভিদের ক্ষত নিরাময় সাহায্য করে। এটি উদ্ভিদের বিভিন্ন অঙ্গ যেমন মূল কাণ্ড পাতা ইত্যাদি তৈরিতে সাহায্য করে। নেক্সট ছিল নিউক্লিয়াসের একটি চিত্র অঙ্কন, তোমরা বইতে এটা দেখে নেবে এবং তোমাদের পছন্দ মতো এই নিউক্লিয় জালিকা এবং নিউক্লিয় লাস এগুলো চিনতে পারো। তেমন কিছু নয়, এরকম একটা ফুটবলের মতো দেখতে হয় নিউক্লিয়াস, এবং এখানে একটি গোলাকার নিউক্লিয় লাস থাকে এবং এরকম এটি অসংখ্য জালের মতো গঠন দিয়ে তৈরি। এগুলোকে আমরা নিউক্লিয় জালিকা বলে থাকি, এবং এই যে ছোট গোল এটাকে আমরা বলে থাকি নিউক্লিওলাস। নিউক্লিওলাস। এবং এই জালের মতো যে অংশগুলো এগুলোকে আমরা ক্রোমাটিন জালিকাও বলে থাকি অথবা নিউক্লিয় জালিকাও বলে থাকি। তাহলে এই ছিল আমাদের 7 নম্বর যে স্কুল তার সম্পূর্ণ সলিউশন।